হ্যালো বন্ধু, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে থাকেন, আপনার কি স্তনে টিউমার দেখা গিয়েছে? এ নিয়ে অনেক দুশ্চিন্তা আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু স্থায়ী কোনো ফলাফল হচ্ছে না। এক পর্যায়ে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে আপনার এই স্তনে হচ্ছে সার্জারি বা অপারেশন করতে হবে। মতো অবস্থায় এই সার্জারি বা অপারেশন বাদ দিয়ে যদি আপনি হোমিও ওষুধের দ্বারা আপনার এই স্তনে টিউমার এর সমস্যা যদি স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে স্তনে টিউমার কি, স্তনে টিউমার হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো মহিলাই সেবন করিলে এই স্তনের টিউমারের সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো স্তনের টিউমার কি। স্তনের টিউমার হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা স্বাভাবিক বৃদ্ধি ঘটে। একইভাবে আমাদের শরীরের যে কোষ রয়েছে, কোষের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, কিন্তু এক পর্যায়ে স্তনে যে কোষ রয়েছে, এই কোষের অনিয়ন্ত্রিক বৃদ্ধির কারণে কোষ বিভাজন ঘটে। এর থেকে শক্ত গোটা বা চাকার সৃষ্টি হয়, যেটিকে আমরা স্তন টিউমার বলে থাকি। এই স্তন টিউমার একটি অতি পরিচিত সমস্যা। বর্তমান সময়ে বাংলাদেশ সহ ভারতে প্রচুর পরিমাণ এই স্তন টিউমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এর থেকে মৃত্যুর হারও বৃদ্ধি পাচ্ছে। স্তনের টিউমার এটি কিন্তু ভবিষ্যতে স্তন ক্যান্সারের একটা প্রাথমিক ধাপ। এই স্তনের টিউমার দেখা দিলে কখনোই অবহেলা করবেন না। অবশ্যই হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করবেন। এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে বিভিন্নভাবে অপারেশন বা সার্জারি করার পরিকল্পনা দিয়ে থাকবে, কিন্তু অপারেশন বা সার্জারি করাটাও অনেকটা বিপজ্জনক। অপারেশন বা সার্জারি ব্যতীত যদি আপনি ওষুধের দ্বারা এই স্তন টিউমারের সমস্যা নির্মূল করতে চান, তাহলে একমাত্র ওষুধ হচ্ছে এই হোমিওপ্যাথি ওষুধ। সাধারণত 25 থেকে 45 বছর মধ্যবয়সী মহিলাদের ক্ষেত্রে এই স্তন টিউমারের সংখ্যা বেশি দেখা যায়। তাই হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করে স্থায়ীভাবে মুক্ত থাকবেন, তার জন্যই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন মহিলার স্তনে বা ব্রেস্টে টিউমার হওয়ার কারণ সম্পর্কে। একজন মহিলার স্তন টিউমার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ, সেটি হলো সাধারণত শরীরের হরমোনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকার কারণে এই স্তনে টিউমার দেখা দিতে পারে। এছাড়াও কোষ অনিয়ন্ত্রিক বৃদ্ধি এবং কোষ বিভাজনের কারণেও এই স্তন টিউমারের সমস্যা দেখা দিতে পারে। গর্ভকালীন সময়ে মহিলাদের শরীরে নানা রকম পরিবর্তন ঘটে এবং সন্তান জন্মদানের পরেও অনেক পরিবর্তন ঘটে। এর কারণেও কিন্তু এই স্তন টিউমারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও জন্ম নিয়ন্ত্রক বিভিন্ন ধরনের পিল বা বড়ি সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই স্তনে টিউমারের সমস্যা দেখা দিতে পারে। টেস্টোমেনোপজের কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় স্তনে কোনো আঘাত লাগলে তার পরবর্তীতে এসেও কিন্তু স্তন টিউমারের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মানসিক টেনশন, ডিপ্রেশন, চাপা মারা কোনো রোগ ব্যাধি, অসুখ বিসুখ অথবা বংশগত কারণেও কিন্তু এই স্তনে টিউমারের সমস্যা দেখা দিতে পারে। যে সকল মহিলাদের স্তনের টিউমারের সমস্যা দেখা গিয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন মহিলাদের স্তনের যে বোটা বা নিপল রয়েছে, এর পাশে ছোট অনেকটা বুটির মতো
মাংসপিণ্ড খেয়াল করা যায়। অনেকের ক্ষেত্রে একটু বড় চাকার মতো দেখা যায় এবং এটি ধীরে ধীরে পরিধি কিছুটা বৃদ্ধি হচ্ছে এমনটাও লক্ষ্য করা যায়। কিছুটা ব্যথা, চিলিক মারার মতো ব্যথা এবং যন্ত্রণাও অনুভব হয়ে থাকে। কারো ক্ষেত্রে ডান পাশের স্তনে টিউমার দেখা যায়, কারো ক্ষেত্রে বাম পাশের স্তনে টিউমার দেখা যায়। স্তনের যে কোনো স্থানে এই ছোট গোটা বা চাকা খেয়াল করা যায়। অনেকটা ফোলা ভাব অনুভব হয়ে থাকে। অনেক সময় স্বাভাবিক স্তন থেকে টিউমারের অংশটা কিছুটা উঁচু হয়েছে এমনটাও খেয়াল করা যায়। দিন দিন এর আকৃতি বৃদ্ধি পেতে দেখা যায়। বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও স্থায়ী কোনো সমাধান হয় না। কারো ক্ষেত্রে ছোট গোলাকার একটা মাংসপিণ্ড খেয়াল করা যায়। কারো ক্ষেত্রে দেখা যায় যে পরিধি অনেকটা বড় এবং চাকা ধরনের অনুভব হয়ে থাকে। মাঝে মধ্যে কিছুটা বৃদ্ধি পায়, আবার মাঝে মধ্যে এমনিতেই অনেকটা ছোট হয়ে যায়। কারো ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ ব্যথা থাকে, কারো ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথা থাকে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ একই সাইজের এই টিউমার রয়েই গেছে, না কোনো বৃদ্ধি আছে না কোনো কমতি আছে, একই পর্যায়ে থেকে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যথা যন্ত্রণা হয়, অনেকের ক্ষেত্রে মাঝে মধ্যে কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণাই থাকে না। টিউমার কিছুটা শক্ত মনে হয়, হাত দিয়ে চাপ দিলে অনেকটা স্তনের ভেতর নড়াচড়া করতে দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো মহিলার স্তনে টিউমার হয়েছে এমন কোনো মহিলার সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই মহিলাই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ফাইটোলক্কা 10 mg এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। এবার আমি এই ফাইটোলক্কা 10 mg এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ফাইটোলক্কা 10 mg এই হোমিওপ্যাথি ওষুধটি হোমিওপ্যাথি দোকানে যে কাচের ড্রাম পাওয়া যায়, ড্রামটি ঠিক এই রকমই হবে। এই 1 ড্রাম কাচের ড্রামের ভিতর 1 ড্রাম পানি ভরবেন। এর ভেতর এই ফাইটোলক্কা 10 mg এই হোমিওপ্যাথি ওষুধটি মাত্র 3 ফুটা এই 1 ড্রাম পানি ভরে এর ভেতর 3 ফুটা ওষুধ দিবেন। এবার এই 1 ড্রাম কাচের ড্রামের মুখটি লাগিয়ে এই ড্রামটি ডান হাতের মুঠের ভিতর রেখে বাম হাতের তালুতে এইভাবে 10টি ঝাঁকি 1.5 ফুট দূরত্ব নিয়ে ঝাঁকি দিয়ে এর থেকে অর্ধেক একদিন সকালে খাবেন, পরের দিন সকালে পুনরায় আবার 10টি ঝাঁকি দিয়ে বাকি অর্ধেকটুকানি খাবেন এবং এর পরদিন থেকে এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর সেবন করবেন। এইভাবে এই ফাইটোলক্কা 10 mg এই ওষুধটি 15 দিন পর পর একটি করে এইভাবে ডোজ তৈরি করবেন। সেই দিন এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই ওষুধটি বন্ধ রাখবেন এবং তারপর দিন থেকে আবার পুনরায় 6টি করে বড়ি দিনে 2 বার সেবন করবেন। অর্থাৎ 15 দিন পর পর একটি করে ডোজ এইভাবে তৈরি করে ফাইটোলক্কা 10 mg সেবন করবেন এবং পরদিন থেকে এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এইভাবে 6টি করে বড়ি দিনে 2 বার সেবন করে কন্টিনিউ রেগুলার এইভাবে 2 মাস সেবন করে যাবেন। তাহলে যে কোনো মহিলারই এই স্তনে টিউমার স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।